বেআইনি নির্মাণ বিতর্কের মাঝে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল পুলিশ, কিন্তু ঠিক কোন কারণের জন্য এই পুলিশ পৌঁছেছে তা জানা যায়নি। তবে শান্তিনিকেতনে পুলিশ আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কী কারণ তা নিয়ে বাড়ছে জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মনিটর তুলে নিয়ে গেল পুলিশ। কী কারণে অভিষেকের বাড়ি থেকে মনিটর নিয়ে বেরোলেন তারা? কোনো জবাব দেননি আধিকারিকরা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ গিয়েছিল, তখন তার বাড়ি থেকে স্ক্যানার যন্ত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রদবদল ঘটল খোদ রাজ্যের নির্বাচন কমিশনে। মনোজ আগরওয়াল মুখ্য সচিব হতেই বাংলার নতুন সিইও হলেন 1998 ব্যাচের আইএএস অফিসার নীলম মিনা। বিজ্ঞপ্তি জারি করে জানালো জাতীয় নির্বাচন কমিশন। নবান্নের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু। মুর্শিদাবাদের লালগোলার হোল্ডিং সেন্টারে বন্দী 3 বাংলাদেশি, পদ্মা ভবনে রাখা হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। এরপর নিয়ম অনুযায়ী তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তারপর বাংলাদেশে পুশব্যাক, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি লাগু করতে বড় অ্যাকশন মুর্শিদাবাদে। জুনের প্রথম সপ্তাহ থেকে বাংলায় চালু হচ্ছে 100 দিনের কাজ। পরিচয়পত্র হিসেবে আধার, ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। তবে 100 দিনে সীমাবদ্ধ থাকছে না, কর্মসংস্থানের মেয়াদ বেড়ে হচ্ছে 125 দিন। জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে চালু হতে চলেছে জি নামের এই প্রকল্প। সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে বসলো জনতার দরবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শয়ে শয়ে মানুষ। তবে সোমবারের দরবারে সব থেকে বেশি নজর কাড়ল চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ভিড়। 15 বছর ধরে চাকরি নেই, চাকরির দাবিতে সল্টলেকের বিজেপি অফিসে চাকরি প্রার্থীদের ঢল। সোনা পাপ্পুদের খপ্পরে জমি খুইয়ে এখন ভাড়ায় থাকেন। জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে নালিশ ভবানীপুরের বৃদ্ধের। 81 বছরের বৃদ্ধের প্রতারিত হওয়ার গল্প থেকে শুরু করে হাজার হাজার চাকরিহারাদের কান্না, সবটাই এদিন মন দিয়ে শুনলেন মুখ্যমন্ত্রী। কাটছে জট, মঙ্গলে বিধানসভায় ঘর পেতে পারেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা। ফলে বেশ কয়েকদিন ধরে বিধানসভায় বিরোধী দলের ঘর নিয়ে জটিলতা কাটতে চলেছে। জীবন কৃষ্ণের পর এবার শান্তনু সিনহা বিশ্বাস। ইডির হাত থেকে বাঁচতে 2টি মোবাইল গায়েব করলেন দ্রুত পুলিশ কর্তা। মোবাইল হারিয়ে গেছে, শান্তনুর দাবিতে অবিশ্বাসী ইডি। হোয়াটসঅ্যাপ চ্যাট ও সহযোগীদের ফোন জব্দ কেন্দ্রীয় এজেন্সির। নিট কেলেঙ্কারিতে এনটিএর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। প্রশ্ন উঠল, কেন বারবার একই ভুল? বিষয়টি নিয়ে আগামী মাত্র 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। সপ্তাহ শুরুতেই দক্ষিণে 5 জেলায় গরমের হলুদ সতর্কতা। বুধ থেকে বৃষ্টির পূর্বাভাস, নামবে তাপমাত্রাও। বুধবার থেকে শনিবারের মধ্যে রাজ্য জুড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ফলে কয়েকদিন ধরে চলা গরম ও অস্বস্তি খানিকটা কমবে বলেই আশা করা হচ্ছে।